বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সরস্বতী পুজো উপলক্ষে গোটা সেদ্ধ করে দেখাচ্ছি। আর গোটা সেদ্ধ করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আমি দেখো এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, সবুজ মুগ ডাল আছে আমার। আর কি আছে দেখো, ছোট আলু আছে, কড়াইশুঁটি আছে, ছোট বেগুন আছে, রাঙালু আছে, শিম আছে। আমি এইগুলো দিয়ে আজকে গোটা সেদ্ধ বানাচ্ছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি কিভাবে করছি তোমরা অবশ্যই দেখতে পাবে। এই গোটা সেদ্ধ কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে একটু সামান্য তেল দেওয়া আছে। এই যে মুগ কড়াইটা একটু হালকা করে ভেজে নেবো। আগে একটু হালকা করে ভেজে আমি তুলে নেবো। একটু হালকা করে ভেজে তুলে নেওয়ার পর আমি কিন্তু কিভাবে করব তোমাদের অবশ্যই দেখাবো। আমি এরপর কিন্তু একটু অল্প তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা কটা হালকা করে ভেজে আমি পরে দেবো। কীভাবে সেটা তোমরা দেখতেই পাবে। আমার এটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু একটা বড় ডেচকির মধ্যে গরম জল বসিয়ে দেবো। জলটা গরম হলে এই কড়াইটা আমি কিন্তু দিয়ে দেবো। দেখো আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, খুবই হালকা করে ভেজেছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখো আমি মুগ কড়াইটা একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এই তেলটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে আমি নামিয়ে রাখবো। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। বন্ধুরা দেখো, এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম আর এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভাজা হলে আমি নামিয়ে নেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। বন্ধুরা একটা ডেচকির মধ্যে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটা ঠান্ডা জলই আছে। এটা একটু গরম হলে আমি কিন্তু মুগ ডালটা, সবুজ মুগ ডালটা যে ভেজে রেখেছি এটা আমি দিয়ে দেবো। একটু গরম হয়ে যাক, তারপর আমি দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার কিন্তু এই যে সবুজ মুগ ডালটা ভাজা আছে হালকা করে, এবার দিয়ে দিলাম এটা। বন্ধুরা দেখো, আমার কিন্তু সবুজ মুগ ডালটা দিয়ে দিয়েছি। এবার যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে উঠলে তারপরে আমি কিন্তু আলু আর রাঙালুটা একসাথে দেবো। আর বেগুন, শিম, কড়াইশুঁটিটা একটু পরে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু জলটা পুরো ফুটে উঠেছে। আর এই যে মুগ ডালটা দেখো, সবুজ মুগ ডালটা তো দিয়েই দিয়েছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। এবার কিন্তু আমি আলু আর রাঙালু দুটো একসাথে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। আলুগুলো দিয়ে দিলাম আর রাঙালুটা দিয়ে দিচ্ছি। রাঙালুটা দিয়ে দিলাম, আগে এই দুটো প্রথমে দিয়ে দিলাম, তারপরে পরে কিন্তু আমি শিম দেবো, কড়াইশুঁটি আর বেগুন দেবো। এটা একটুখানি হয়ে যাক আর একটু ফুটে উঠুক তারপরে। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। আমি 3 চামচের মতো নুন দেবো, কারণ আমার অনেকটাই তো গোটা সেদ্ধ হচ্ছে। আমি 3 চামচের মতো নুন দিয়ে দিলাম।
4 চামচের মতো দিলাম বন্ধুরা, ছোট চামচ তো 4 চামচের মতো নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিচ্ছি। একটু টেস্ট হওয়ার জন্য কিন্তু চিনি দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে তারপরে কিন্তু আমি বেগুন, সিম আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা একটু খুলে নিচ্ছি। এবার আমি কিন্তু সিম, কড়াইশুঁটি সব দিয়ে দিচ্ছি। এই যে সিমগুলো সব দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যায়, তার জন্য কিন্তু একটু পরে দিলাম। আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব গোটা গোটা আজকে করতে হয় বন্ধুরা। আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজোর দিন এগুলো করতে হয়। তোমরা কে কে এরকম গোটা সিদ্ধ করতে ভালোবাসো বা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কার কার বাড়িতে হচ্ছে। আমি আবার কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা খুলে দেখি। আমার মনে হচ্ছে এবার হয়ে গেছে, আশা করা যায় হয়ে যাওয়ার কথা। দেখো বন্ধুরা, কিছু ভাঙিনি কিন্তু, দেখো পুরো গোটা গোটা আছে। হয়ে গেছে বন্ধুরা দেখো। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু গোটা সেদ্ধ নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।